আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে অনেক দিন পর পিঠার রেসিপি শেয়ার করলাম। আজকে এই পিঠার রেসিপিটার নাম মাংস পিঠা অথবা সামোসা পিঠা বলে এটাকে। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম। এখন আমি মাংস পিঠা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটাকে ভেজে ঠিক এরকম ভাবে করতে হবে। আর এইদিকে মাংস পিঠা বানানোর জন্য বেলুন ফ্রি রেডি করতেছিলাম। তারপর এই চালের গুঁড়ির মিশ্রণটাকে ভালোভাবে গোল গোল শেপে করে নিতেছিলাম এন্ড বেলুন দিয়ে গোল শেপ করতেছিলাম। এইভাবে গোল করার চেষ্টা করতেছিলাম। এরকম ছোট ছোট রুটি আমরা অনেকগুলো বানিয়ে নিলাম। এন্ড দেখেন, এই রুটিগুলো কিন্তু এরকম ভাবে বেলতে হবে। বেশ কয়েকটা রুটি আমরা এরকম ভাবে তৈরি করে নিলাম। আরো কয়েকটা আছে, এগুলো তৈরি করে নিব আমরা। রুটিগুলো কিন্তু বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে। এদিকে আমি আমার বড় বোন এবং আমার আম্মু রুটিগুলো বেলতে সাহায্য করতেছিল। আপনাদের এলাকায় এই পিঠাগুলোকে কি বলে সবাই কমেন্ট করে জানাবেন। এন্ড কিভাবে তৈরি করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই ওইরকম ভাবে তৈরি করে দেখাবো। আমাদের এলাকায়, এই এলাকায় মানুষ, আমাদের এখানে বলা হয় সামোসা পিঠা অথবা মাংস পিঠা। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এই পিঠাগুলোকে কি বলা হয়। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরের ভিডিওতে আমি কি ভিডিও বা পিঠা বানাবো। দেখতে দেখতে আমরা অনেকগুলাই রুটি বানিয়ে ফেললাম। রুটিগুলো এত ভালোভাবে বানানো হয়নি। সবসময় আমাদের নানু দাদুরা হচ্ছে আমাদের এই পিঠাগুলো বানিয়ে খাওয়াতো, এর জন্য আমরা এতটা এক্সপার্ট না। এন্ড দেন হচ্ছে সবগুলো রুটিগুলোকে একসাথে করে বা একত্র করে হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে ফেললাম। তার রুটিতে দুই পাশে 2 ঘন্টা হয়ে গিয়েছে। এন্ড এইভাবে আমরা হচ্ছে চামচা পিঠাগুলো বানিয়ে থাকি। এই পিঠাগুলো আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে, এমনকি আমিও পছন্দ করি এই পিঠাগুলো খেতে। প্রায় শীতকাল আসলেই আমরা এই পিঠাগুলো খেয়ে থাকি। যারা এই পিঠাগুলো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা খেতে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমরা এই শেপ করে ভিতরে মাংস ভরে দেব। এন্ড একে একে করে সবগুলো পিঠা আমরা এই শেপে করে নেব। এন্ড এরকম ভাবে মাংস ভরে নিব। মাংস ভরে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই শেপ করে আমরা হচ্ছে মাংসটাকে এরকম করে ভাঁজ করে নিলাম। এন্ড দেখতে পাচ্ছেন এইরকম সুন্দর একটা শেপ বানিয়ে নিলাম। প্রত্যেকটা পিঠায় আমি এরকম করে ডিজাইন বানিয়ে নিচ্ছিলাম। পিঠাগুলো বানানো শেষ হলে আমরা তেলের মধ্যে ভেজে নেব। ডুবন্ত তেলে ভাজতে হবে এই পিঠাগুলোকে, নহলে পিঠাগুলো ভেঙে যাবে। এক এক করে সবগুলো পিঠার মধ্যে মাংস ভরে নিচ্ছিলাম। পিঠার মূল স্বাদ হচ্ছে এই মাংসটা অনেক টেস্ট, যার কারণে এই পিঠা আমাদের সবারই ফেভারিট একটা পিঠা। তো দেখতেই পাচ্ছেন এরকম ভাবে আমরা একে একে করে ভাজ করে নিচ্ছিলাম। আর যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি ভিডিওগুলো দেখবেন এন্ড আমাদের উৎসাহ দিবেন। এন্ড এই পিঠাগুলো আমরা সাধারণত শীতকালে খেয়ে থাকি, গরমে বেশি খাওয়া হয় না এই পিঠাগুলো। তাই হচ্ছে হালকা শীত পড়েছে এখন, হালকা শীতের মধ্যেই আমরা হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে ফেললাম। এর মধ্যে একটা পিঠার ভাঁজগুলো ডিফারেন্ট করলাম, কারণ এই পিঠা ভেঙে যাচ্ছিল, এর কারণে হচ্ছে আমরা অন্য ডিফারেন্ট একটা ডিজাইন করে ফেললাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাজার সময় হয়ে গেছে। সবগুলো পিঠা আমরা একে একে করে তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে সবগুলো পিঠা আমরা ডুবন্ত তেলে ভেজে ফেলবো। এভাবে একে একে করে ডুবন্ত তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে লালচে করে ভেজে আমরা হচ্ছে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এন্ড যারা এই পিঠাগুলো ট্রাই করেনি তারা অবশ্যই এই পিঠাগুলো ট্রাই করবেন। এন্ড দেখেন আমাদের পিঠাগুলো ভাজা শেষ। এন্ড দিস ইজ আমাদের মাংস পিঠার ফাইনাল লুক। পিঠাগুলো খেতে অনেক মচমচা হয়েছিল। দেখতে পাচ্ছেন ভাঙার সাথে সাথে একটা শব্দ হয়েছিল। খেতেও অনেক টেস্ট হচ্ছিল প্রতিটা পিঠার মধ্যে। এখানে প্রতিটা পিঠাই খেতে অনেক স্বাদ হয়েছিল এন্ড দেখতে অনেকটা, মানে দেখলেই খেতে মন চায় এরকম একটা পিঠা বানিয়েছি। নেক্সট ব্লগে আমরা কি পিঠা বানাবো সবাই কমেন্ট করে জানাবেন। এন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।